নমস্কার বন্ধুরা, ঐশীজ কিচেনে সবাইকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো কাঁকড়া দিয়ে লাউয়ের ঘন্ট। আপনারা আমার মতো করে যদি লাউয়ের ঘন্ট বানান, দেখবেন খেতে হবে অন্যরকম, দারুণ স্বাদ হয়। প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এই তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু নেড়ে দেব। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এই আলুগুলোকে আমি তুলে নিলাম। এই কড়ার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। আরও একটু তেল দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দেব শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকড়া। কাঁকড়াগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কোরানো আদা। আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন। দিয়ে একসঙ্গে ভালো করে কাঁকড়ার সঙ্গে আদাটাকেও ভেজে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে কাঁকড়াটাকে ভেজে নেব। বাড়িতে আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। ভালো হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ নেড়ে কাঁকড়াগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প জল, দিয়ে দেব হাফ টিস্পুনের থেকেও কম জিরের গুঁড়ো, কারণ এখানে আমি আরও অন্য মশলা পরে অ্যাড করব, তাই জিরের গুঁড়োটা খুবই কম দিলাম। পুরোটা দেখবেন, না হলে রেসিপিটা বুঝতে পারবেন না। বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ। লাউগুলোকে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। খুব ভালো করে লাউটাকে এবার নেড়ে নেব। বাকি লাউটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে আবারও নাড়বো। আবারও ঢাকা দিয়ে দিলাম। এই লাউ দিয়ে যে জলটা বেরোবে সেই জলেই কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লাউটা কিছুটা সেদ্ধ হলে তারপরে কিন্তু আমি হলুদ গুঁড়ো লবণ দিয়েছি। তারপর আমি এই লাউটাকে পাশের গ্যাসে বসিয়ে দিয়ে, এই গ্যাসে আমি আরও একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা ধনে। মশলাটা আমি একটু বেশি করে করছি, কিছুটা এই রান্নায় দেব আর কিছুটা রেখে দেব। দিয়ে দিলাম গোটা জিরে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নেব। আমার গলাটা ভেঙে গেছে, বলতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা বুঝে নেবেন। ভেজে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। আর এই কড়ায় আমি আবারও
বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেখুন রান্নাটা করে নেব। লাউ দিয়ে প্রচুর জল বেরিয়েছে, এই জলে কাঁকড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কাঁকড়া দিয়ে একবার লাউ খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর এই ভাজা মশলাটা দিলে তো কথাই নেই, লাউয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি যে মশলাটা ভাজা দেখালাম সেটা গুঁড়ো করে 1 টিস্পুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু রান্না করে নেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। সবশেষে আমি 1/2 টিস্পুন চিনি দিলাম। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি সামান্য মিষ্টি দিয়েছি, এটা দিলে কিন্তু খুব একটা মিষ্টি হবে না, তবে রান্নার স্বাদটা ভালো হয় একটু দিলে, তাই দিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে আমি মিশিয়ে নিয়ে তারপর সবশেষে দেখুন আমি যে ভাজা মশলা করেছি সেটা উপর থেকে কিছুটা দিয়ে দেব, দিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। এটা দেওয়ার পর কিন্তু আর রান্না করলাম না। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।